বন্ধুরা, আমরা নিজেকে মানসিকভাবে শক্ত করব কিভাবে? পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে যারা কথায় কথায় কান্না করে, তাদের চোখের জল লেগেই থাকে। দুই, যারা বড় বড় ঘটনাতেও কান্না করে না, তাদের কান্না কখনো আসেই না। আর তিন, যারা জানে কোন সময়ে কিভাবে চলতে হয়। যদি আপনি 3 নম্বর ক্যাটাগরির হন, তাহলে ভিডিওটি আপনার জন্য নয়। কান্না করা খারাপ নয়, কিন্তু কথায় কথায় কান্না করা, এটা তার মানে হলো আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারেন না। আর যারা ইমোশনকে কন্ট্রোল করতে পারেন না, তাদের সুযোগ যে কেউ নিতে পারে। আর যাদের কান্না আসে না, যারা নিজেকে পাথর বানিয়ে রেখেছে, তারা কোনোদিন জীবনের সুন্দরতাকে অনুভব করতে পারে না। এবং আপনি যদি প্রথম এবং দ্বিতীয় ক্যাটাগরির হন, তাহলে আপনার এই গল্পটি অবশ্যই বুঝতে হবে। একবার দুই বন্ধু সন্ন্যাসী হয়, নিজের গুরু নির্বাচন করে এবং সন্ন্যাসীর জীবনযাপন করতে লাগে। ওই দুই বন্ধুর মধ্যে অনেক বড় তফাৎ ছিল। একজনের স্বভাব খুব কঠোর ছিল, আর একজন ছিল খুব নরম। দুজন যখন ভিক্ষা করতে যেত, তখন তাদের বিভিন্ন লোকের সাথে সাক্ষাৎ হতো। কেউ তাদের সম্মান করত, আবার কেউ তাদের অপমান করত। যখন তারা সম্মান লাভ করত, তখন তারা খুব খুশি থাকত। আর যখন কেউ তাদের অপমান করত, একজনের মনে কষ্টে ভরে যেত, আর দ্বিতীয় জনের রাগে মন ভরে যেত। এইভাবে কিছুদিন চলতে লাগলো। তারপর ভিক্ষুকের মনে এলো, আমাদের এসব সমস্যার সমাধানের জন্য গুরুর সাথে আলোচনা করার দরকার। দুই শিষ্য একদিন সকালে গুরুদেবের কাছে আসে আর বলে, গুরুদেব, যখন আমাদের কেউ অপমান করে, তখন আমাদের খারাপ কেন লাগে? গুরুদেব বলল, কারণ তুমি সম্মান পেতে চাও। মনে রেখো, একজন ভিক্ষুক সম্মান এবং অপমানের ওপরে থাকে। তারা অপমানে দুঃখী হয় না এবং সম্মানেও প্রসন্ন হয় না। তখন শিষ্য বলে, গুরুদেব, আমাদের তো দুঃখ হয়, আবার রাগও হয়। এ সমস্যার সমাধান কি? গুরুদেব হেসে বলল, এ সমস্যার সমাধান বুঝতে হবে, আর এটা বোঝার জন্য 1 বছরও লাগতে পারে, আবার সারা জীবনও লাগতে পারে। শিষ্য বলল, কি বুঝতে হবে গুরুদেব? গুরুদেব বলে, সম্মান মানুষকে তখনই দেয় যখন তার তোমার উপরে কোনো মতলব থাকবে। বিনা মতলবে কেউ তোমাকে সম্মান দেবে না। যদি তোমার কেউ প্রশংসা করে, এর অর্থ তোমার উপরে ওর কোনো স্বার্থ আছে, যেটা তোমার দ্বারাই সে পূরণ করতে চায়। এই জন্যই তোমার সে প্রশংসা করছে। বুদ্ধিমান ব্যক্তিরা কখনো প্রশংসাতে প্রভাবিত হয় না। প্রশংসার থেকে মিথ্যা এই সংসারে আর কিছুই নেই। এই জন্য নিজের প্রশংসা শুনে প্রসন্ন হওয়া মূর্খের কাজ। বন্ধুরা, গৌতম বুদ্ধকে যখন মানুষ প্রশংসা করত, তার মুখে কোনো প্রসন্নার ভাবই থাকতো না। এর বিপরীত যদি কেউ তাকে অসম্মানও করত, তখনও তার মুখের কোনো 1% পরিবর্তন থাকতো না। কিন্তু কেন? কারণ তিনি জানতেন, না প্রশংসার কোনো কাজে আসে, আর না অপমান কোনো কাজে আসে। গুরুদেব বলল, এটা বোঝো, প্রশংসা কি করে। প্রশংসা আমাদের কানে গিয়ে কি করে, যাতে আমাদের মন এত উৎকল্ল হয়ে যায়। প্রশংসা আমাদের এ কথার আশ্বাস দেয় যে যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তার থেকে আমি বড়। যখন এই কথাটি একদম ভুল। মানুষের সাথে মানুষের কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ আমাদের মনে। তুমি অপমানকে বুঝো, যে অপমান করে মনে রেখো তার চেয়ে তুমি ওপরে আছো, কিন্তু সে অপমান করে তোমাকে তার চোখের নিচে আনতে চায়। আর এ কারণের জন্য সে অপমানের সাহায্য নেয়। কেন কেউ তোমাকে অপমান করে? কারণ সে তোমাকে এ কথা বোঝানোর চেষ্টা করে যে সে শ্রেষ্ঠ আর তুমি একদম নিম্ন। তাতে তোমার কোনো যায় আসে না যে তোমাকে অপমান করে, কিন্তু তুমি তখন নিজেকেই নিজে ছোট বানিয়ে নাও। তখন কান্না করো অথবা রাগ দেখিয়ে তার কথা সত্যতা পূর্ণ করো। একজন বুদ্ধিমান ব্যক্তি না কখনো কান্না করে, না কখনো রাগ দেখায়। সে নিজেকে সবসময় সংযত রাখে, কারণ সে জানে সত্যটা কি। সম্মানও সত্য নয়, আবার অপমানও সত্য নয়। গৌতম বুদ্ধ তার সকল শিষ্যকে বলেছিলেন যে সিদ্ধলাভের প্রকাশ্য যেন কখনো না করে, কিন্তু কিছু গ্রামবাসী তার সিদ্ধির প্রকাশ করিয়ে নেয়।
জানো সেটা কিভাবে? সেটা ভিক্ষুক আর বুদ্ধদেবের অপমান করে করে। একবার কিছু গ্রামবাসী গৌতম বুদ্ধকে গালাগালি করে, আর সেটি এক ভিক্ষুকের সহ্য হয় না। তখন গ্রামবাসী ওই ভিক্ষুকে শর্ত দেয় যে ওই বাঁশের ওপরে রাখা পাত্রটি বাঁশে হাত না লাগিয়ে যদি নামাতে পারে, তাহলে তারা মেনে নেবে যে বুদ্ধদেব একজন শক্তিশালী এবং বুদ্ধদেব পূজনীয়। তখন সে ভিক্ষুক বাঁশে কোনো স্পর্শ না করে ওই পাত্রটি নামিয়ে দেয়। তারপর বুদ্ধদেব ওই ভিক্ষুককে বোঝায় এবং তার সব ভিক্ষুককে বোঝায়, আজকের পর থেকে নিজের সিদ্ধিলাভের প্রকাশ যেন কেউ না করে। একটা কথা মনে রাখবে, অপমান একটা সিদ্ধ পুরুষকেও প্রভাবিত করতে পারে, আর অপমান থেকে উপরে ওঠা এতটাও সহজ নয়। অপমান থেকে উপরে উঠতে অনেক সময় লাগে। তখন শিষ্য প্রশ্ন করে, কত সময় লাগবে গুরুদেব? তখন গুরুদেব বলে, এত সময় লাগবে যতক্ষণ একটা জল বাষ্পে পরিণত হয়। যদি জলকে একে তাপ দিয়ে একই স্থিতিতে রাখা হয়, একটা সময় সে বাষ্পে পরিণত হয়। ঠিক তেমনি তুমি যদি কাজ করতে থাকো, তাহলে তোমার জন্য এটা সম্ভব হয়ে উঠবে। তখন তুমি সম্মান ও অপমানের লোভ থেকে উপরে উঠে যাবে। তবে তার জন্য তোমাকে সঠিকভাবে জাগ্রত থাকতে হবে। অন্যের কথা শুনে তোমার মনে যে ক্রোধ এবং দুঃখের সৃষ্টি হয়, সেটা তোমাকে ভালোভাবে মন থেকে বুঝতে হবে। তারপর বুঝে শুনে তোমাকে তার প্রতিক্রিয়া দিতে হবে। একটা কথা যেটা খুব কম লোকেই জানে, যদি তোমাকে কেউ গালি দেয় বা অপমান করে, তাহলে তোমার শব্দের থেকে তোমার মুখের হাসিটা অপর ব্যক্তিকে অনেক প্রভাবিত করবে। যদি তুমি এমন পরিস্থিতিতে মুখে হাসি রাখতে পারো, তখন অপর ব্যক্তি যে উত্তরটি পাবে তার সমান তোমার শব্দ করতে পারবে না। শব্দ তো কান পর্যন্ত যায়, কিন্তু মুখের হাসি হৃদয় পর্যন্ত পৌঁছায়। তখন ওই দুই ভিক্ষুক তার গুরুর কথা শুনে নিজের মনের মধ্যে পরিবর্তন আনে আর নিজের জীবনে এগিয়ে যায়। কিন্তু তাই বলে এই নয় তাদের জীবনে কোনো সমস্যা আসেনি। সমস্যা আসে, কিন্তু তার সমাধান এইভাবেই তারা খুঁজে বেড়ায়। এইভাবে তারা অবশেষে নিজের লক্ষ্যে পৌঁছে যায়। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা কি শিখলাম? প্রথম কথা, অপমান জিনিসটাই মিথ্যা, যেটা আমাদের সামনে থাকা মানুষটি আমাদের নিচু দেখানোর জন্য করে। দ্বিতীয় কথা, সম্মান মানুষ নিজের মতলবের কারণে করে। সম্মানে সামনের ব্যক্তির মতলব লুকিয়ে থাকে, এই জন্য সম্মানও মিথ্যা। দ্বিতীয় কথা, সবসময় কান্নাও করতে নেই, আবার নিজেকে পাথরও বানাতে নেই। নিজের উপরে সংযত রাখা শিখতে হবে। 4 নম্বর কথা, অপমান এবং সম্মানের কথা শুনে নিজে প্রভাবিত না হয়ে নিজের মনের গভীর থেকে গভীরভাবে ভেবে তার উত্তর দিতে হবে। 5 নম্বর কথা, যে কোনো পরিস্থিতি থেকে ওঠার জন্য সময় লাগে, তাই সঠিক এবং জাগ্রতভাবে কাজ করতে থাকতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের কোনো মোটিভেশন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।